এই শাখার পাড়ে মোস্তাপুরে এই মোড়টাতে আসলে মল্লিককান্দি এখানে আসলাম, কারণ ইতিমধ্যে আমরা আসলে বেশ কয়েকটা অভিযোগ পাচ্ছিলাম যে এখানে আসলে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করার ফলে এখানে নদী ভাঙনের যে বিষয়টা আর কি, ইতিমধ্যে আসলে নদী ভাঙনের বিষয়ে স্থানীয় যিনি চেয়ারম্যান মহোদয় আছেন, সাথে অন্যান্য মেম্বার আছে, তারা আমাদের কাছে আসলে উপজেলা প্রশাসনে বিভিন্নভাবে যোগাযোগ করেছিলেন। আমরা পাবর মাধ্যমে আসলে এই নদী ভাঙনের বিষয়ে কী করা যায় সে বিষয়ে একটা দরখাস্ত আমরা ওনাদের কাছে প্রেস করেছিলাম, এবং ওনারা এসে ইতিমধ্যে দেখেও গিয়েছেন আসলে যেখানে আসলে নদী ভাঙনের পরিমাণটা কতটা বিরাট। কিন্তু আসলে কিছুটা এই মুহূর্তে আসলে তাদের ওই পরিমাণ আর্থিক অনুদান বা ওই না থাকায় তারা আসলে এই মুহূর্তে এখানে এই নদী ভাঙনের বিষয়ে কাজ করতে পারছে না। দেখে আমরা উপজেলা প্রশাসন থেকে কিছু বালি ফেলার এবং কিছু বাঁশ কেটে বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কিছু আর্থিক অনুদান আমরা উপজেলা প্রশাসন থেকে প্রদান করেছি। আর এছাড়া এখানে যে কাজটা হচ্ছে মূলত সেখানে আসলে নদীর এই যে পাড়টা ভাঙছে ওই পাড়ে আসলে একটা চরের মতো জায়গা তৈরি হয়েছে, যেখানে আসলে যে কারণে নদীর স্রোতটা আসলে এই পাড়ে লেগে নদীটা এই পাড়ে কিছু জায়গা ভেঙে মাটিতে চলে যাচ্ছে। স্থানীয় বাড়িঘরও অনেকগুলো বাড়িঘরও ভেঙেছে। তো স্থানীয় জনগণ আসলে ওই চরের যে মানে মুখটা আছে সেই মুখের এই ভাঙা অংশটুকু বালিটুকু কিছুটা সরিয়ে নিচ্ছেন তাদের স্থানীয় উদ্যোগে, যাতে নদীর পানিটা সরাসরি যেন এই সাইডের তীরে এসে না লাগে, যাতে নদীর পানিটা স্রোতটা ওই দিক দিয়ে কেটে আস্তে করে বেরিয়ে যেতে পারে, যাতে এই সাইডের স্রোতের ধাক্কাটা কম লাগে। আমরা আসলে আজকে এই নিয়ে এখানকার স্থানীয় জনগণ যারা আছেন এবং স্থানীয় প্রশাসনে যারা আছেন, ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যারা আছেন, সবাইকে নিয়ে আমরা বসেছি, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করলাম। এর পরবর্তীতে আমরা ওনাদের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করব। ধন্যবাদ। মানে একাধিক অভিযোগ আসছে, আমরা এই স্থানীয় জনগণ ওনাদেরকে বলেছি আমাদেরকে একটু উপজেলা প্রশাসনকে সহায়তা করার জন্য। এখন থেকে আগেও আমরা ব্যবস্থা নিয়েছি, এখন থেকে এই জায়গায় কোনো অবৈধ বালি কাটা যাবে না। সেটা যদি আমার কোনো প্রশাসনে কেউ যুক্ত থাকেন বা অন্য কারো নাম নেওয়া হয়ে থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেই কথাটা আমি ওনাদের কাছে আশ্বস্ত করে গেছি। এবং ওনারাও যদি স্থানীয়ভাবে কাউকে বালি কেটে ট্রলার নিয়ে আসতে দেখেন, আমরা ওনাদেরকে বলছি সেই ট্রলারটা আটকেতে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব উপজেলা প্রশাসন।